এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনাদের কি লজ্জা নাই? আসিফ নজরুল স্যাররা যখন রাস্তায় হাঁটতেন, এই গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আপনাদের ব্যারিকেড হয়ে ভূমিকা পালন করেছিল। আপনারা পালাবার রাস্তা করতে পাবেন না, জনগণের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। তাদের রাইট আপনারা দেখেছেন। 5ই আগস্ট জনগণ যখন হাতের মধ্যে আইন তুলে নেয়, তখন বুঝতে হবে আপনারা পালাবার রাস্তা করতে পাবেন না। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদের অন্যতম দোষর যারা দীর্ঘদিন যাবৎ আমরা একটি দাবি করেছিলাম। দাবিটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে রোমানিয়ার সবচাইতে জঘন্যতম শাসক চাউশেস্কুকে ঘোষণা করা হয়েছে। ঠিক একই কায়দায় বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে, আওয়ামী লীগের প্রধান খুনি হাসিনাকে সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আসিফ নজরুল স্যার সহ রাষ্ট্রের দায়িত্বশীল কতিপয় উপদেষ্টা তারা নিম্ন প্রতিবাদ জানিয়েছেন। আপনাদের কি লজ্জা নাই? আসিফ নজরুল স্যাররা যখন রাস্তায় হাঁটতেন, এই গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আপনাদের ব্যারিকেড হয়ে ভূমিকা পালন করেছিল। আজকে উপদেষ্টা হয়েছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দদের উপর আতঙ্কিত হামলা হয়। বিচার করার মতো কোনো লোক নাই, বিচার করার মতো কোনো কোর্ট নাই। আজকে এই কোর্টও ক্যাঙ্গারি কোর্টে রূপান্তরিত হয়েছে। বন্ধুগণ, সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা বলতে চাই, বর্তমানে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদের অন্যতম দোষর যারা দীর্ঘদিন যাবৎ আমরা একটি দাবি করেছিলাম। দাবিটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে রোমানিয়ার সবচাইতে জঘন্যতম শাসক চাউশেস্কুকে ঘোষণা করা হয়েছে। ঠিক একই কায়দায় বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে, আওয়ামী লীগের প্রধান খুনি হাসিনাকে সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আমরা বলেছিলাম, হাসিনাকে যদি সবচেয়ে জঘন্যতম শাসক হিসেবে ঘোষণা করা হয়, তার সহযোগী অন্যতম দোষর জাতীয় পার্টিকেও অন্যতম দোষর হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আমরা একটা বিষয় বলি, জাতীয় পার্টির বিরুদ্ধে বন্ধুদের মামলা হয়েছে না, অথচ বুক ফুলিয়ে তারা চলে, সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দেয়, পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয়। এই অবস্থা আমরা স্পষ্টভাবে বলতে চাই। আপনারা দেখেছেন, যখন বিচার বিভাগ অকেজো হয়ে গেছে, যখন আইন বিভাগ অকেজো হয়ে গেছে, সেই মুহূর্তে 5ই আগস্ট জনতার আদালতে বিচার হাতে তুলে নিয়ে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সুতরাং এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই, জনগণের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। তাদের রাইট আপনারা দেখেছেন। 5ই আগস্ট জনগণ যখন হাতের মধ্যে আইন তুলে নেয়, তখন বুঝতে হবে আপনারা পালাবার রাস্তা করতে পাবেন না। স্পষ্টতই বলতে চাই, আমাদের দাবি হচ্ছে, আমাদের 3টা দাবি। এই দাবি হচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির নিবন্ধনকে স্থগিত করতে হবে। বিপিনুল হক নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, জাতীয় পার্টি সহ যারা ছিলেন, এবং আরেকটা বিষয় দেখেছেন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আরেকটি ট্রাইব্যুনাল বাড়ানো হয়েছে। সুতরাং বিচার বিভাগের দীর্ঘসূত্রিতাকে লক্ষ্য করে অতি সত্বর এই ধরনের জুলাই 11 অভ্যুত্থানের যে সন্ত্রাসীরা ছিলেন, যে পুলিশ বাহিনী, সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কোনো উস্কানি ছাড়া আল রাজি কমপ্লেক্সের সামনে কিভাবে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপিনুল হক নূর সহ শতাধিক নেতাকর্মীর উপর পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা একটা কথা বলার চেষ্টা করছি, আজকে বিপিনুল হক নূর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেই জায়গায় প্রধান উপদেষ্টা থেকে ধরে রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ বারবার দেখেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তাদের বিচার কার্যকর করে জনগণের মধ্যে দৃষ্টান্ত বাস্তবায়ন করতে হবে। এই আপা গেছে যাই পথে, চাপা যাবে সেই পথে, এই চাপা যাবে যাই পথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চাপা রাস্তা না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, চাপা রাস্তা না।